না, আমি আপনাকে বলতে পারি যে ব্যারাকপুরে যে ড্রেনটা স্বাধীনতার পর থেকে পরিষ্কার হয় সেটা সার্ভে করার জন্য রেল লোক পাঠিয়েছে। আমি রেলমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ দিচ্ছি। শ্যামনগরে যে ওভারব্রিজের দাবি আমি করেছিলাম তার জন্য আরবির জন্য তারা রেল ইন্সপেকশন করে গেছে, পিডব্লিউডি ইন্সপেকশন করে গেছে। অতএব স্বাভাবিকভাবে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার দুজনকে আমি আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি যে যদি শ্যামনগরের ব্রিজটা হয়, কারণ আপনারা জানেন ব্রিজটা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার মিলে করে, কেউ একা করে। অতএব দুজনেই দেখে গেছেন এবং দুজনেই বলেছেন ভিজিবল হলে শ্যামনগরের মানুষ, নোয়াপাড়ার মানুষ মারাত্মক উপকৃত হবে, এটা বলতে পারি। আর এমস এর ব্যাপারে রেলমন্ত্রী আমাকে বলেছেন যে আপনার দাবি আমরা অত্যন্ত বিবেচনার সাথে দেখছি। আমি এইটুকু বলতে পারি, লোকসভার আগে যে কথাগুলো মানুষকে আমরা দিয়েছিলাম, জুটের ব্যাপারে বলেছিলাম আপনারা জানেন, কল্যাণী অব দি এমস এর ব্যাপারে বলেছিলাম আপনারা জানেন, শ্যামনগরের রেলের ওভারব্রিজের কথা বলেছিলাম আপনারা জানেন, আমনাগার রাস্তাঘাটের কথা বলেছিলাম, আমনাগার কালীবাড়ির কথা বলেছিলাম আপনারা জানেন। আমি এটুকু বলতে পারি এবং জমা জলের সমস্যার কথা বলেছিলাম। আমি এটুকু বলতে পারি, মমতা ব্যানার্জিকে ব্যারাকপুরের মানুষ যে আশীর্বাদ করে মমতা ব্যানার্জির প্রার্থীকে পার্লামেন্টে পাঠিয়েছে এবং মমতা ব্যানার্জির দলের প্রত্যেকটি বিধায়ক, প্রত্যেকটি চেয়ারম্যান, প্রত্যেকটি পঞ্চায়েত প্রধান, প্রত্যেকটি পঞ্চায়েত সমিতির সভাপতি সহ সভাপতি, তারা মমতা ব্যানার্জির আদর্শকে, মমতা ব্যানার্জির ডেভেলপমেন্টকে, মমতা ব্যানার্জির দৃষ্টিভঙ্গিকে ব্যারাকপুরের মাটিতে প্রতিষ্ঠিত করবে। আমি দায়িত্ব নিয়েছি। পুরসভার পঞ্চায়েতগুলোকে দেখেছেন, তাদের কি বললেন? তাদের কাজের কি গুণগত মান আরো বৃদ্ধি করা, মানুষের কাছে পৌঁছানো, জনসংযোগ, তাদের কি কিছু বললেন? বা কোনো আজকে শুধুমাত্র ডেভেলপমেন্ট নিয়ে মিটিং, কোথায় কি খামতি ওটা সাংগঠনিক ব্যাপার। আজকের আলোচনাটা পুরোটাই উন্নয়ন কেন্দ্র, এর বাইরে কোনো আলোচনা। বিগত 5 বছর কি হয়েছে? বিগত 5 বছর আমি বলতে পারবো না। হাতে কি পেয়েছেন? অসমাপ্ত কোনো কাজ? আমি তো জানতাম আগের এমপি বিশাল বড় ট্রেড ইউনিয়নের নেতা ছিলেন, জুটের জন্য নাকি প্রচুর আন্দোলন করেছিল, তাহলে হলো না কেন আমি জানি ডায়মন্ড হারবার ছাড়া কোনো এমপিতে এই ধরনের কোনো মিটিং করেনি। না, আমি এটুকু বলতে আমার একটা মাথায় ছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি করে 7 লাখ ভোটে, মানে এটা কি রেসিপিটা কি? তা আমি সেটা দেখার জন্য ডায়মন্ড হারবারে যেদিন রিভিউ মিটিং ছিল আমি গেছি। ওটা দেখে আমি মারাত্মক ভাবে অনুপ্রাণিত। সবটাই কিন্তু মমতা ব্যানার্জির ডেভেলপমেন্ট। অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে যেটা করছেন, মমতা ব্যানার্জির ডেভেলপমেন্টটা যাতে বুথ স্তরে পৌঁছায় সেটা করছে। তা আমি দেখলাম আমরাও তো যে কাজটা, মমতা ব্যানার্জির যে কাজ, সেই কাজটাকে যদি বুথ স্তরে পৌঁছে দিতে পারি তাহলে এর থেকে ভালো পদ্ধতি কিছু নেই। এবং আজকে আমরা একটা অ্যাপস লঞ্চ করেছি, সরাসরি সাংসদ। সেই অ্যাপসে যে কোনো মানুষ তার যে কোনো কথা জানাতে পারে। আমার ড্রেন চাই, আমার রাস্তা চাই, আমি লক্ষ্মীর ভান্ডার পাচ্ছি না, আমি বাড়ি অ্যাপ্লাই করেছিলাম পাচ্ছি না, অর্থাৎ সরাসরি কানেকশন আপনার সাথে, আমার সাথে। এবং যেটা ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছে, যেটা দিদি সারা বাংলার ক্ষেত্রে করেছে, আর আমি আমার ছোট্ট জায়গা দিদি সৈনিক হিসেবে ব্যারাকপুরের ক্ষেত্রে করেছি, যে দিদির ডেভেলপমেন্টটা যাতে প্রত্যেকটা মানুষের কানে আমি পৌঁছে দিতে পারি। ডায়মন্ড হারবারেও যেটা হচ্ছে দিদির উন্নয়ন, ব্যারাকপুরেও যেটা হচ্ছে দিদির উন্নয়ন। বলতে পারেন দিদির উন্নয়নকে বুথ স্তর অব্দি পৌঁছে দেওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে রূপরেখা, আমি সেটাকে পুরোপুরি অনুসরণ করছি। এবং এই অ্যাপসের মধ্যে আমরা যেটা 1 মাসের মধ্যে ইমপ্লিমেন্ট করব, ওখানে একটা প্যানিক বটম থাকবে। কোন মহিলা যদি কোনো জায়গায় কোনো অসুবিধায় পড়ে, ওই প্যানিক বটম টিপলে সংশ্লিষ্ট থানায় লোকেশন সমেত খবর পৌঁছে যাবে। অ্যাপসটা তো আমরা আজকে পাবলিশ করে দিলাম। আপনাদের
যথাযথ অ্যাপসটা যে অ্যাপসটা আমি লঞ্চ করলাম সবাইখানে মোবাইলে দেখিয়ে দাও। আপনারা ঐতিহাসিক শহর ব্যারাকপুর, একে ঘিরে আলাদা কোনো পরিকল্পনা, মানে ব্যারাকপুরের পর্যটন তো খুব ভালো হতে পারে, কি বলতে চান? আমি বলছি আগে আমরা প্রাথমিক জায়গায় যোগ দিয়েছি, রুটি কাপড়া ওর মোটা মানুষের সমস্যা। তারপরে আস্তে আস্তে সবে তো 2 মাস 3 মাস হয়েছে, 5 বছর তো টাইম। 24 ঘন্টা মনিটরিং আমি তো বলছি 24 ঘন্টা মনিটরিং হবে, যা যা অসুবিধা আসবে। আমার 4 জন ছেলে অফিসে, আমার যারা কলিগ, আমার যারা রাজনৈতিক সহকর্মী, তারা দায়িত্ব নিয়েছে, তারা সেগ্রিগেট করবে। সেগ্রিগেট করে যদি ব্যারাকপুরের সমস্যা শহরে, আমি চেয়ারম্যানের কাছে পাঠিয়ে দেবো। চেয়ারম্যানকে বলেছি একটা রেজিস্টার করতে, তুমি আমার সমস্যাটা লিখবে, পাশে তুমি কি করলে সেটাও লিখে আমাকে পাঠাবে। আমি সেটা সন্তুষ্ট মানুষের কাছে পাঠাবো। প্ল্যানিং কোটাটা যদি ব্যাখ্যা করেন, ধরুন সোমনাথ কলেজের সামনে কোনো মেয়ে একটা কোনো ফ্লগানের শিকার হলো, সঙ্গে সঙ্গে ব্যারাকপুর থানায় চলে যাবে। সঙ্গে ব্যারাকপুর চলে যাবে, চলে যাবে, হ্যাঁ চলে যাবে। লোকেশন পাঠাবেন, ওখান থেকে চলে যাবে। না না, লোকেশন সবে চলে যাবে। অ্যাপসে প্ল্যানিং প্রোগ্রামটা সাংসদ পাড়া ভৌমিকের সংসদীয় এলাকায় বিভিন্ন বিধানসভা কেন্দ্রে ভাবে কি করে দিচ্ছে, আর প্রত্যেক জায়গায় অফিস হচ্ছে সংসদে। মোটামুটি এখন অব্দি যেটা ঠিক হয়েছে যে প্রত্যেক মাসের, এখন অব্দি যেটা ঠিক হয়েছে প্রত্যেক মাসের সেকেন্ড স্যাটারডে আমি কাকিনাড়া বাজারে সকাল 9টা থেকে 10টা অব্দি বসছি। আমি মেঘনা মিলের ওখানে 10টা থেকে 11টা অব্দি বসছি। মেঘনা মিলের ওখানে? আর 11টা থেকে 12টা আমি মেঘনা মিলে কোন জায়গায় বসে